অপেক্ষার পালা। বসন্তের সেই ফুল রাজ্যের ফুলের সমাহার ছাড়াও পহেলা বৈশাখের যে গ্রামগঞ্জে মেলা এবং বৈশাখী মেলার একটা ধুম পড়ে, সেই মুহূর্ত কিন্তু ভুলে যাওয়ার মতো নয়। সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখার মতো। তো এবার পহেলা বৈশাখে গ্রামের বাড়িতে ছুটি যাব, আশা করছি গ্রামের মেলাগুলো উপভোগ করব। অনেক দিন তো সেই মেলাগুলো উপভোগ করা হয় না। তো কে কোন লোকেশন থেকে আজকের লাইভ ভিডিওতে অ্যাক্টিভ হয়েছেন সবাই কমেন্টস করে জানাবেন। তো সবাই লাইভ ভিডিওটি লাইক করে দিন, বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ওটা ফেলায় না, ফেলায় না, পড়বা পড়বা, খাটের মাঝখানে যাও, মাঝখানে যাও, মাঝখানে। তো দেখুন, আমি গতকালকের লাইভ ভিডিওতে একটি সচেতনমূলক কথাবার্তা বলেছিলাম। আসলে আমার লাইভ ভিডিওতে আসলে আপনাদের কোনো ক্ষতি হবে না, লাভ ছাড়া কোনো ক্ষতি হবে না। সেটি হচ্ছে বিভিন্ন সচেতনমূলক কথাবার্তাই কিন্তু আমি উপস্থাপন করব। জীবনের সাথে ঘটে যাওয়া লাইফ অনুভূতি, লাইফ ধারণা থেকেই কিন্তু সচেতনমূলক কথাবার্তা বলা হয়ে থাকে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আহ্বান করব, আপনাদের সাথেও এমন কোনো ঘটনা ঘটে গেছে, কিন্তু ওই ঘটনা থেকে আপনি আল্লাহর রহমতে বেরিয়ে এসেছেন, কিন্তু আপনার ওই অভিজ্ঞতাটা আপনি যদি কমেন্টস করে জানান, হয়তো অন্য কেউ সেই আপনার কমেন্টসটি পড়ে উপকৃত হবে, সে সচেতন হয়ে যাবে। আপনার সুন্দর কমেন্টসটি পড়ে তার উপকার হবে, অন্য কারো ক্ষতি হবে না, হয়তো যে ভুলটা করতো সেটি করবে না। এরকম অহরহ ঘটনা কিন্তু প্রতিনিয়তই আমাদের লাইভে ঘটে যাচ্ছে। সেগুলো আপনাদেরকে আহ্বান করব, সেই সমস্ত সচেতনমূলক ঘটনার আহ, যে বিস্তারিত আছে আপনারা সেগুলো কমেন্টস করে যাবেন, সেগুলো পিন করে রাখা হবে। এখন আমি যে ঘটনাটি বলছি, আমি এটি প্রতিনিয়তই বলি, কারণ এটি সবার জন্য খুবই সচেতনমূলক একটি ঘটনা হয়ে থাকে। খুবই মর্মান্তিক হতে পারত, খুবই মর্মান্তিক হতে পারত সেই দিনে আমার বন্ধুর সাথে যেটি ঘটতেছিল। অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটতেছিল। সেটি হচ্ছে বছর দুয়েক আগে সে কক্সবাজার বেড়াতে যায়। হাতে গোনা কয়েকদিনের ছুটি নিয়েই সে কক্সবাজার বেড়াতে যায়। স্বভাবতই সে কক্সবাজার সুন্দর করে ট্যুর করে, সেন্ট মার্টিন ট্যুর করে পরের দিন সে বিভিন্ন পয়েন্ট ঘুরে ফিরে এখন তার মাথায় একটা চক্কর চলে আসলো যে না, আমি আজকে রাত্রেই ঢাকা চলে যাব, কারণ আগামীকালকে দিনে আমার একটা কাজ আছে। যদিও তেমন একটা জরুরি কাজ না, সে কাজটা কিন্তু সে তার না করলেও হবে, তারপরেও তার মাথায় ভূত চাপছে যে না, আমি আজকে ঢাকা রাত্রেই চলে যাব। যাই হোক, তারই ধারাবাহিকতা। দেখুন, পাহাড়ি অঞ্চলে কিভাবে চলবেন, এই কথাগুলোর মধ্যে শুনে হয়তো আপনার উপকার হবে। আমরা তো প্রতিনিয়ত এই প্রতি শীতে আমরা ঘুরতে যাই কিন্তু কক্সবাজারে। তো আমাদের জন্য কথাবার্তাটি কিন্তু খুবই উপকারী। তো যাই হোক, যেই কথা সেই কাজ। সে আসলো বাস স্ট্যান্ডে কক্সবাজারের, এসে দেখে যে কোনো বাস ঢাকায় যাওয়ার মতো আজকে নাই। আসলে বিপদ যখন মানুষকে হাতছানি দেয়, তখন আর আসলে মানুষের বিবেক বুদ্ধি বলে আসলে কাজ করে না। তখন কিন্তু বিপদের